নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়েছি দেখুন ইয়ামি টেস্টি মাশরুম। আর টেস্টি ইয়ামি মাশরুম খেতে খুব দারুণ লাগে এবং দেখতেও খুব সুন্দর আর খেতেও তেমন টেস্টি। আর এই ইয়ামি টেস্টি মাশরুম বানানোর জন্য খুব বেশি কষ্ট করতে হবে না, খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর এখানে আমি 6 পিস আলু নিয়েছি। এই যে দেখুন 6 পিস আলু নিয়েছি। আলুগুলোকে ধুয়ে নিয়েছি, গোটা আলুগুলোকে। এবার আমি একটা সিলভারের পাত্র নিয়ে নিয়েছি, তাতে আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এবার আলুগুলোকে তুলে দিচ্ছি। গোটা আলুগুলোকে আমি সেদ্ধ করে নেব। গোটা আলুগুলোকে আমি সেদ্ধ করে নিব, একটা ঢাকা দিয়ে দিব আর গোটা আলুগুলোকে সেদ্ধ করে নিব। এই যে দেখুন আমার আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। এবার ছাড়িয়ে নিব। আলুর খোসাগুলো আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব। আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি আস্তে আস্তে করে। এইভাবে একে একে আমি সবগুলো আলু খোসা ছাড়িয়ে নিব। আমার আলুর খোসা ছাড়ানো কমপ্লিট। আলুগুলো খুব তুলতুলে নরম হয়েছে, হাত দিলেই ভেঙে যাচ্ছে। এই যে দেখুন আলুগুলো খুব তুলতুলে নরম হয়েছে। আমি একটা আলাদা পাত্রে আলুগুলোকে নিয়ে এবার আমি মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মোলায়েমভাবে মাখিয়ে নিতে হবে আলুগুলোকে। দেখতে হবে আলুগুলোর জন্য দানা না থেকে যায়। এই যে দেখুন আমার আলু মাখানো কমপ্লিট। আর এদিকে আমি নিয়ে নিচ্ছি বিট নুন। আর এটা হচ্ছে 1 বাটি ভর্তি করে, একবার চুর করে 1 বাটি কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। নিয়ে এবার ভালো করে মাখাবো। আর বিট নুনটা দিলে হচ্ছে প্রত্যেকটা জিনিসের স্বাদটা দ্বিগুণ হয়ে যায় এবং খুব ভালো লাগে। এবার ভালো করে সুন্দর করে আলতো আলতোভাবে আমি প্রথম মাখাবো ডোটা হয়ে যাওয়া পর্যন্ত, তারপরে ভালো করে দেবে নিতে হবে। এই যে আমার ডো হয়ে গেছে, মাখানো আমার কমপ্লিট। এই যে আমি এবার এইভাবে গোলা করে নিচ্ছি। আর এইভাবে গোলা করে আমি জল খাওয়ার বোতলগুলো নিয়েছি একটা, ওটা পরিষ্কার করে নিয়েছি। এবার ওর মুখটা দিয়ে এইভাবে মাশরুমের আকৃতি করে দেব। এই যে দেখুন এইভাবে আর একটা আমি করে দেখাচ্ছি। সুন্দর করে গোল করে তাকে একটু হাত দিয়ে চেপে দিতে হবে। চেপে দিয়ে আবার এইভাবে জলের বোতলের এটা নিয়ে করে এইভাবে করে নিতে হবে। এইভাবে আমি একে একে করে নিব সবগুলো মাশরুম। এইভাবে সবগুলো মাশরুম বানিয়ে নিব। এই যে দেখুন আমার মাশরুমগুলো বানানো কমপ্লিট। খুব সুন্দর লাগছে দেখতে। এবং খুব নরম তুলতুলে। এই যে এবার আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি গ্যাসে। জলটা উষ্ণ গরম হয়ে গেছে। এবার আমি 1 পিস করে দিয়ে দিচ্ছি সবগুলো মাশরুম। আস্তে আস্তে করে সবগুলো দিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি করলে চলবে না, ভেঙেও যেতে পারে, তাই
আস্তে আস্তে করে সবগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে সবগুলো আমি দিয়ে দেব। এই যে আমি সবগুলো দিয়ে দিয়েছি। এবার দেখুন জলের ফুটটা এসছে। মাশরুমগুলো খুব জলে খুব সুন্দরভাবে ফুটছে। এবার যেগুলো উপরে আছে সেগুলোকে আমি একটু ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছি বা উল্টে দেওয়ার চেষ্টা করছি। উল্টে দিলে ওগুলোও খুব সুন্দরভাবে হয়ে যাবে। এই যে দেখছেন সাদা হয়ে আছে, ওগুলো কিন্তু হয়নি, ওগুলোকে সুন্দরভাবে। আর এটা কিন্তু হয়ে গেছে, এই চামচে যেটা আমি তুলে দেখাচ্ছি ওটা হয়ে গেছে, আর এগুলো হয়নি। তাই এগুলোকে আস্তে আস্তে করে আমি উল্টে দেবো। একটু জল দিয়ে করে তারপরে উল্টে দিচ্ছি। দিলে পেছন সাইডটা হয়ে গেছে। এই যে দেখুন আমার হয়ে গেছে। আস্তে আস্তে করে আমি চিমটার সাহায্যে আস্তে আস্তে করে খুব নরম তুলতুলে হয়েছে, বুঝতেই পারছেন দেখে। আর এগুলোকে আস্তে আস্তে করে আমি তুলে দিব, একটা পাত্রে তুলে নিব। এবার আমি একটা চামচের সাহায্যে নিয়ে নিব, তুলে নিব। ওটা উঠলই না, তাই আস্তে আস্তে করে এক সাইড থেকে আমি নিয়ে নিচ্ছি। কারণ চামচ বসে গেলে ওটা একটু দাগ হয়ে যাওয়ার সম্ভাবনা, তাই আস্তে আস্তে খুব সাবধানে নামাতে হবে। জল ঝরিয়েও নিতে হবে, দিয়ে প্লেটে সুন্দর করে তুলে নিচ্ছি। এবার আমি মাশরুমগুলোকে সব তোলা হয়ে গেছে। এবার একটা ননস্টিক নিয়ে নিচ্ছি, তাতে আমি একটু হালকা বাটারের ছোঁয়া রেখেছি। আর আমি সাদা তেল নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা কুচানো, আদা পরিমাণ মতো। এবার আদা কুচানোটাকে দিয়ে ভালো করে এটাকে একটু ভেজে নেব। এই যে ভালো করে আমি ভেজে নিচ্ছি। আমি এবার এটাকে একটা বাটিতে আমি নামিয়ে নিব। এদিকে দেখুন এই যে মাশরুমগুলোকে আমি তুলে রেখেছিলাম, হালকা আমি ফ্যানের বাতাসে রেখে দিয়েছিলাম, খুব সুন্দরভাবে গাগুলো শুকনো হয়ে গেছে। এবার আমি যে ননস্টিকটা আমি করেছিলাম ওটা বাটিতে আমি আদা আর একটু ব্যাটার আর রিফাইনের ওই অয়েলটা এবার ওটাকে বের করে রেখেছি। এবার এটাতে সুন্দর করে আমি সাজিয়ে নিব, ওই ননস্টিকটাতে সুন্দর করে আমি সাজিয়ে নিব। ওটা গরম আছে, উষ্ণ গরম আছে, তাই ওটাতে সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলোকে এইভাবে সুন্দর করে সাজিয়ে নিব। এই যে আমার সবগুলো নেওয়া হয়ে গেছে, কমপ্লিট। এবার আমি গ্যাসের ওভেনটাও গরম আছে, তো তাই তার উপরে আমি বসিয়ে রাখলাম। এবার এতে কিন্তু আমি হিট দেব না, এতে টোটাল সম্পূর্ণ গ্যাস কিন্তু বন্ধ আছে। এরপরে আমি বিট নুন ছড়িয়ে দিলাম। এবার পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আমি নেবানো আঁচেই করছি। আর ধনেপাতা দিয়ে দিলাম। এরপরে দিয়েছি সয়া সস, তারপরে ওই যে
বাটার আর একটু হালকা রিফাইন আর আদাকে আমি গরম করে যে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দেখুন দেখতেও খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লোভনীয় লাগছে। আর এটাকে এবার চামচের সাহায্যে আমি এবার মাখিয়ে নিব খুব সুন্দরভাবে। সুন্দর করে মাখিয়ে নিব, প্রত্যেকটার গায়ে যেন সুন্দর করে সোয়া সস, লঙ্কার গুঁড়ো, বিট নুন এবং ব্যাটারটা তো আমি চারদিকে দিয়ে দিয়েছি। বাটার আর তেল গরম করে আর আদা গরম করে ওটা তো চারদিকে সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। এবার এইভাবে আমি মাখিয়ে নিলাম। এবার দেখুন দেখতেও খুব সুন্দর লাগছে আর খুব টেস্টি, লোভনীয় আর খেতে খুব সুস্বাদু। আপনারা নিশ্চয়ই বানিয়ে খাবেন এবং বুঝতে পারবেন কতটা সুস্বাদু। আর কেমন হয়েছে জানাবেন নিশ্চয়ই। আমার মাশরুম, ইয়ামি টেস্টি মাশরুম কেমন হয়েছে নিশ্চয়ই জানাবেন। ধন্যবাদ, নমস্কার।